খুব সহজে মুরগির মেটে দিয়ে এই মেটে চচ্চড়ি দেখতে পারো করে। তার জন্য আমি নিয়ে নিচ্ছি টোটালের ফ্রোজেন চিকেন লিভার 500 গ্রাম মতো, ভীষণ ফ্রেশ আর ভীষণ সুস্বাদু। নিয়ে নিচ্ছি কিছুটা রসুন আর আদা কুচি। এবার আলুটাকে ভালো করে ছাড়িয়ে নেব। মটন দিয়ে তো অনেক মেটে চচ্চড়ি খেয়েছো, একবার মুরগির মেটে দিয়ে ট্রাই করতে পারো। টোটালের মুরগির মাংসও কিন্তু বাজারের মুরগির থেকে অনেক বেশি নরম হয়। নিয়ে নিচ্ছি একটু আদা, যেটা ভালো করে পিল করে নিয়েছি। এইবার আলুগুলোকে পিস পিস করে কেটে নেব কিউব করে। আলুগুলো কিন্তু অবশ্যই একটু ভাপ দিয়ে নিও আগে, না হলে মুরগির মাংসের মেটে তো ভীষণ নরম হয়, খুব তাড়াতাড়ি সেটি রান্না হয়ে যাবে আর আলুগুলো থেকে যাবে কাঁচা। সেজন্য আলুগুলোকে অন্তত 5 মিনিট জলে ভাপিয়ে নিও। পেঁয়াজ নিচ্ছি, যেটাকে একদম ছোট্ট ছোট্ট টুকরোতে কুচিয়ে নেব। আগেকার দিনে মানে আমাদের ওই ঠাকুমাদের সময়ে তখন মুরগির মাংস খাওয়া হতো না, মুরগিকে ইংলিশ পাখি বলতো। বাড়িতে যখন হতো তখন খাসির মাংসই হতো, আর জমিয়ে খাসির মাংসের মেটে চচ্চড়ি খাওয়া হতো। কিন্তু মুরগির মেটে চচ্চড়ি আরও মোলায়েম, আরও নরম হয়। একবার করে অবশ্যই দেখতে পারো। প্যানে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার ভালো করে নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব রসুন আদা বাটা দুটোই 1 চামচ পরিমাণে। এখানে তেলের পরিমাণটাও তোমরা কিন্তু কম বেশি করতে পারো। দিয়ে দিয়েছি টমেটো, আদা রসুন বাটা, কুচনো লঙ্কা। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বলা হয়নি, রান্নাটা কিন্তু বাটারে করলে আরও সুন্দর খেতে লাগবে। তোমরা চাইলে ট্রাই করতেই পারো। দুপুরে ভাতের সঙ্গেই হোক আর রাতে রুটির সঙ্গে জমে যাবে সম্পূর্ণ। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার দেব 5 মিনিট ভাপিয়ে রাখা আলুর টুকরোগুলো, আর ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে যাতে আলুটা 90% এখানেই সেদ্ধ হয়ে যায়। কারণ মেটেগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ নাড়ানো যাবে না, মেটেগুলো ভীষণ তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর বেশি নাড়ালে কিন্তু গলে যাবে। ভালো করে ধুয়ে রাখা, অবশ্যই তোমরা ফ্রোজেন মেটে যেগুলো সেগুলোকে কিন্তু গরম জলে ধুয়ে নেবে, তাহলে তাতে কিছু প্রিজারভেটিভস দেওয়া থাকলেও সেটা কিন্তু ধুয়ে যায়। যদিও টোটালের চিকেন বা মেটে সমস্তটাই কিন্তু প্রিজারভেটিভ ফ্রি। একদম লো ফ্লেমে নাড়তে নাড়তে কিছুক্ষণ ঢেকে রেখেছি। দেখো প্রায় হয়ে এসছে এদিকে। এবার দিয়ে দেবো গরম মশলা। আমি সানরাইজের গরম মশলার গুঁড়ো এখানে ব্যবহার করব। অনেকের কাছে বাড়িতে বানানো গরম মশলা থাকতে পারে, সেটাও দিতে পারো, তবে খেয়াল রেখো তাতে যেন দারুচিনির পরিমাণটা বেশি থাকে। কারণ অনেকেই বলে মুরগির মেটেতে গন্ধ লাগে, কিন্তু দারুচিনি বেশি থাকলে কিছুতেই গন্ধ লাগবে না। এবার দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো চিনি। এই দেখো একদম প্রায় হয়ে এসছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কত সুন্দর হয়েছে দেখো, মেটে থেকেও বেশ কিছুটা তেল বেরিয়ে এসেছে। এবার আমি একটু রুটিও করে নেব এটা দিয়ে খাওয়ার জন্য। রুটির সঙ্গে অবশ্য কম্বিনেশনটা ভীষণ ভালো যায়, তবে পরোটাও তোমরা চাইলে করতে পারো। আমি ঝটপট একটা রুটি করে নিই। ব্যাস ফুলে উঠেছে। এবার থালায় সাজিয়ে নিলেই হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমাকে ফলো করবে। ধন্যবাদ। আহা, জমে গেছে একদম।